নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে আপনার নামে কোনো ট্রাফিক ফাইন বা চালান কাটা থাকলে সেটি কিভাবে অনলাইনে খুব সহজে মোবাইল থেকেই পেমেন্ট করবেন। এর জন্য আপনাকে কোনো বাড়তি টাকা দিতে হবে না। পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে এই ভিডিওতে আপনাদের দেখানো হবে। ভিডিওটি আপনাদের উপকারে আসবে, তাই অবশ্যই শেষ অবধি দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। এর জন্য আমরা প্রথমেই যে কোনো একটি ব্রাউজার খুলে নেব এবং এখানে লিখব ই-চালান। লিখে সার্চ করলে এখানে প্রথমেই যে ওয়েবসাইটটি থাকবে echalan.paribohan.gov.in, আপনারা এই ওয়েবসাইটের ওপর একবার ক্লিক করবেন। এবার এখানে হোম পেজে এসে ওপরে দেখুন অপশন রয়েছে পে অনলাইন, এই অপশনে ক্লিক করবেন। এবার এখানে চালান ডিটেলস চলে আসবে। এখান থেকে আপনারা তিনটি অপশনের মাধ্যমে চালান পে করতে পারবেন। 1 নম্বর চালান নাম্বার, 2 নম্বর ভেহিকেল নাম্বার এবং ডিএল নাম্বার। আমরা এখানে যেটা সিলেক্ট করব 2 নাম্বার ভেহিকেল নাম্বার, অর্থাৎ গাড়ির নাম্বার দিয়ে। তো এটা সিলেক্ট করে নিচে এখানে আপনারা গাড়ির নাম্বারটি বসিয়ে দিবেন। তারপর এই ক্যাপচাটি নিচের ঘরে বসিয়ে গেট ডিটেলস অপশনে ক্লিক করবেন। এরপর আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। ওটিপিটা বসিয়ে নিচে ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করবেন। এরপর একটু লোডিং হবে, তারপর আপনার সামনে ঠিক এই রকম পেজ খুলে যাবে। এরপরে নিচের দিকে আসবেন এবং এখানে দেখুন ভায়োলেটর নেম দেখতে পাবেন, তারপর ডিএল বা আরসি নাম্বার, ট্রানজ্যাকশন আইডি, স্টেট এবং চালান ডেট, এছাড়াও অ্যামাউন্ট আর স্ট্যাটাস কি রয়েছে। তো এখানে আপনাদের যেটা করতে হবে, ডান দিকে দেখুন পে নাও অপশন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। এরপর পরবর্তী পেজ খুলে যাবে। এখানে পেমেন্ট ডিটেলসে দেখুন পেমেন্ট আইডি দেখিয়ে দেবে, তারপর অ্যামাউন্ট এবং নিচে পেমেন্ট গেটওয়ে। তো এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে GRIPS। সিলেক্ট করার পরে নিচে দেখুন টার্মস অ্যান্ড কন্ডিশনস রয়েছে, এই বক্সে সিলেক্ট করে নিচে সাবমিট অপশনে ক্লিক করবেন। এরপর একটু ওয়েট করবেন। তারপর পরবর্তী পেজে দেখবেন এখানে টাইমিং শো করছে, অর্থাৎ এই টাইমের মধ্যে আপনাকে পেমেন্টটি করতে হবে। এরপর নিচের দিকে আসবেন, এখানে ডিপোজিটার ডিটেলস দেখিয়ে দেবে, নেম, মোবাইল নাম্বার। এবার এই পেজের একদম নিচের দিকে আসবেন, নিচে এখানে দেখিয়ে দেবে টোটাল কত টাকা পেমেন্ট করতে হবে। এরপর নিচে ভেরিফাইড অ্যান্ড চেকড এই বক্সে সিলেক্ট করবেন, তারপর নিচে নেক্সট অপশনে ক্লিক করবেন। এবার এখানে বলছে পেমেন্ট মোড অ্যান্ড ব্যাঙ্ক সিলেকশন। নিচে পেমেন্ট মোডে আমি SBI ই-পে সিলেক্ট করব এবং ডান দিকে পে থ্রুতে পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক সিলেক্ট করব এবং নিচে নেক্সট অপশনে ক্লিক করব। এরপর এইরকম একটি সাকসেসের পপ আপ আসবে, এটা ওকে করবেন। পরবর্তী পেজে সমস্ত কিছু ডিটেলস ভালো করে দেখে নেবেন এবং নিচের দিকে আসবেন এবং এখানে পে নাও অপশনে ক্লিক করবেন। কিছুক্ষণ ওয়েট করবেন, তারপর আপনার সামনে ঠিক এই রকম পেজ খুলে যাবে। এখান থেকে আপনারা নেট ব্যাংকিং, ইউপিআই, ওয়ালেটের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন। তো এখান থেকে আমি ইউপিআই সিলেক্ট করে নিচ্ছি। এরপর ইউপিআই কিউআরএ সিলেক্ট করে পে নাও অপশনে ক্লিক করব। এরপর আপনাদের সামনে ঠিক এই রকম একটি কিউআর কোড জেনারেট হয়ে যাবে, এটা আপনারা ফোন থেকে স্ক্যান করে পেমেন্ট করে দেবেন। এরপর পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে। এবার এখানে দেখুন দুটো অপশন রয়েছে, ভিউ চালান ডিটেলস এবং ডাউনলোড চালান। তো আমরা এখান থেকে চালানটি ডাউনলোড করে নেব। ডাউনলোড চালান অপশনে ক্লিক করে ডাউনলোড হওয়ার পর চালানটি ঠিক এই রকম দেখিয়ে দেবে। এখানে সমস্ত ডিটেলসগুলো দেওয়া থাকবে, চাইলে আপনি এটা প্রিন্টও করে নিতে পারেন। তো এভাবে খুবই সহজে আপনারা বাড়িতে বসে মোবাইল ফোন থেকেই বাড়তি টাকা না দিয়েই ই-চালান পেমেন্ট করতে পারবেন। ধন্যবাদ।